জীবন যেন দিন দ্বীপের নিবু নিবু আলো অমর টানে নিভিলে দেখবি সবই কালো কান্না রেখে মহাযাত্রার পথ করে দে সবাই ওরা মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহার হায় রে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের খ্রিস্টান সম্প্রদায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, অনেক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় ফাদার ইভান্স, যিনি যাকে পাক হানাদার বাহিনীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের অনেক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে, আহত হয়েছে এবং আমাদের খ্রিস্টান সম্প্রদায় বিশেষ করে চার্চগুলি আমাদের যুদ্ধাহত যোদ্ধাদের এবং পরবর্তীতে দেশ গঠনে অবদান রেখেছে। আমরা সেটা গর্ব করে সেটা বলি এবং এখনো পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায় শিক্ষা, স্বাস্থ্য, রেমিটেন্স, সমবায় এই ক্ষেত্রে আমরা অবদান রাখছি। আমরা আজকে যারা মুক্তিযুদ্ধে নিহত হয়েছে তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। দিনে আমাদের কর্তব্য আমরা সুনাগরিক হিসেবে দেশের মঙ্গলে কাজ করব এবং বর্তমান সরকার বিশেষভাবে যেভাবে কাজ করে যাচ্ছে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার আলোকে যে কাজ করে যাচ্ছে আমরা সেই সকল ভালো কাজের সাথে আছি এবং থাকবো এবং আমরা সকলে মিলে দেশটাকে স্বাধীন করেছিলাম। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী সবাই আমরা একসাথে লড়াই করেছিলাম এবং সবাই একসাথে থেকেই আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই এবং এটাই আমাদের কর্তব্য। আজকে একটা শব্দ আছে যে সোনার বাংলা যেন আমরা গড়ে তুলি। শুধুমাত্র সোনার বাংলাদেশকে গড়ে তোলা নয়, আমরা যেন সোনার মানুষ হতে পারি। প্রত্যেকে যদি আমরা সোনার মানুষ হই আর তাহলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আমাদের অবস্থানে থেকে যেন সোনার মানুষ হওয়ার জন্য প্রার্থনা করি। স্বাধীনতার সব অর্জন সম্ভব হবে যদি আমরা প্রতিবেশীকে, আমার ভাই বোনকে, আশেপাশের মানুষকে, বিশেষ করে যারা পিছিয়ে আছে আদিবাসী ভাই বোন, যারা প্রতিবন্ধী ভাই বোন, যারা রাস্তায় আছে, যারা খুব দুঃস্থ অবস্থায় আছে, অসুস্থ, বৃদ্ধ, তাদের যদি সম্মান করি, তাদের প্রতি যেন দায়িত্ব পালন করি। তো আজকের দিনে সে অনুরোধ থাকবে যেন আমরা আমাদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এবং মানুষকে ভালোবাসি। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই যে যারা দেশ স্বাধীন করলো তাদের এই মুক্তিযোদ্ধাদের জন্য একটা দিবস চাই। আমি এইখান থেকে দাঁড়িয়ে আজকে বলতে চাই যে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে উনি অতি শীঘ্র জানি একটা মুক্তিযোদ্ধা দিবস ধার্য করেন। এই দিনটি বিশেষ করে বাংলা জাতির জন্য যে অধিকার, বাংলা জাতির জন্য একটি গর্ব, বাংলা জাতির জন্য একটি পাওয়া এবং বাংলা জাতির জন্য একটি মানচিত্র উপহার দিয়েছিলেন আমাদের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দেশে কতিপয় সন্তানরা জীবন দিয়েছিলেন।